আসসালামু আলাইকুম। অনেক ভেবেচিন্তে ভিডিওটি শুট করলাম। গত 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর আমরা জাতি হিসেবে কি বলে এটাকে স্বাধীনতা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। তার পরে কি হচ্ছে বা কি হলো, কেন হলো, এই বিষয়ে নিয়ে টুকটাক কথা আর কি বলবো আর কি, আমি আমার পার্সপেক্টিভ থেকে। সর্বপ্রথম বলতে চাই, মিডিয়া আমার কাছে কেন যেন মনে হয় আহ এই যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হইল, কোটা বিরোধী একটা আন্দোলন হইল, সরকার বিরোধী একটা আন্দোলন হইল, সবকিছু কিন্তু একটা বৃত্তের মধ্যে আবদ্ধ ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে কি হইল, বিভিন্ন গণমাধ্যম আহ ওই সকল ব্যক্তিদেরকেই মিডিয়ার সামনে আনলো এবং এত বেশি পরিমাণে আনলো, এতে করে কি হয় দেখেন, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এক একজনের মতভেদ কিন্তু এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমি জাস্ট আমার মতামতটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। সো এটাকে কেউ অন্যভাবে নেবেন না, ব্যক্তিগত আহ, আক্রমণ বলেও কেউ ধরবেন না, দয়া করে। দেখেন, মিডিয়াগুলা কি করলো, জনাব সার্জিস, জনাব হাসনা বা জনাব আসিফ, জনাব নাই, আমি আপুটার কথা নামটা আমার মনে নাই, এই হাতে গোনা 5-6 জন ব্যক্তিকেই তারা ফোকাসে আনলো। অথচ সারা বাংলাদেশে এরকম, হ্যাঁ হয়তোবা ভার্চুয়ালি অনেকেই আহ, খুব কম সংখ্যক, আমি কম সংখ্যকই বলবো, কম সংখ্যক ভাবেই ভার্চুয়ালি তারা কয়েকজনকে যুক্ত করেছিল বিভিন্ন সংলাপে। পরবর্তীতে কি হলো, ওই ভার্চুয়ালি সংযোগের ইটাও কিন্তু আহ শেষ হয়ে গেল। ঠিক আছে, যখন তারা উপদেষ্টা পদে নিয়োগ হলো, যখন তারা তাদের কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তো ভার্চুয়ালি যারাও ছিল তারাও মানে অফ হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন, এই যে সরকার বিরোধী আন্দোলন বলি, কোটা বিরোধী আন্দোলন বলি বা বৈষম্য বিরোধী আন্দোলন বলি, যেটাই বলি না কেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, যারা দেশটাকে স্বাধীন করছে, এই 6 জন তো করেনি। হ্যাঁ, এই 6 জন, 5-6 জনকে হয়তো বা ডিবি অফিসে তুলে নিয়ে গেছিল, টর্চার করা হয়েছিল, গুম করা হয়েছিল, মারধর করা হয়েছিল, স্বীকার করলাম। বাট যারা রাজপথে থেকে আহ কি বলবো, জিনিসটাকে অগ্রসর করলো, তারা না কেন যেন মানে হারায় গেল। এতে মিডিয়ার একটা দোষ আমি দিই, কারণ ওই যে হাতে গোনা 6-7 জন বা 10 জনকে তারা প্রেজেন্ট করছে, ভার্চুয়ালি হয়তো 3-4 জনকে অ্যাড করছে, বা তারপরেও কিন্তু অনেকেই ছিল যেটা হয়তোবা মিডিয়া বলবো হয়তোবা খুঁজে পায়নি বা খুঁজে পাওয়ার চেষ্টা করেনি। যাই হোক, এটা তারা করেনি। এতে করে কি হয়েছে, ওদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং হওয়াটা স্বাভাবিক ভাই। হ্যাঁ, আমি যখন একটা কাজে হাত দিব, সেই কাজের সফলতা যখন আমার হাত ধরেও আসবে, আমি কিন্তু চাইবো স্বাভাবিকভাবে এটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, আমার যে অভিব্যক্তি সেটাকে প্রকাশ করার জন্য। সেটা কি হয়েছে? হয়নি। আচ্ছা, সেকেন্ড, অনেক কথাই হবে, অনেক কথাই বলবো, হয়তো যদি অনেক বড় হবে, তারপর বলতে চাই, উপদেষ্টা পদে আমার প্রথমে একটু একটা বিষয় নিয়ে একটু ব্যক্তিগত ভাবে আমি একটু ছিলাম যে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন বলি বা কোটা বিরোধী আন্দোলন বলি, যারা ছিল, তারা কেন উপদেষ্টা পদে তাদেরকে আবির্ভাব করলো। তো পরবর্তীতে জনাব নাহিদ যেটা ক্লিয়ার করলো বা তাদের পক্ষ থেকে ক্লিয়ার করা হলো, যে যদি আমাদের মধ্যে কেউ উপদেষ্টা পদে বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কেউ না থাকে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনার একটা হয়তোবা চলতে পারে, যেটা হয়তোবা আমরা যদি এখানে না থাকি তাহলে এটা আমরা থাকতে পারবো না। সেই জন্য আমরা 2 জন বা 3 জন বা 4 জন উপদেষ্টা পদে আমরা নিজেদেরকে করি। ওকে ফাইন, আমি এটা যুক্তিগত আহ যুক্তিসঙ্গত বলে মনে করে এটাকে একসেপ্ট করলাম। আচ্ছা, জনাব
নাহিদ, জনাব আসিফ, এই দুজনই তো, পরবর্তীতে মনে হয় জনাব মাহফুজ এক হোসেন। আচ্ছা, তো আমার একটা কথা যে ভাই, আপনারা তো আহ সরকারি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা হয়তো শেষ করেছেন আহ অনেক দিন আগে। দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের কি কোনো অভিজ্ঞতা আছে? নাই। তুমি যে বললাম আপনাদের যে যুক্তি, সেই যুক্তিটাকে মেনে নিয়েই আপনাদেরকে উপদেষ্টা হিসেবে মেনে নিলাম। আপনাদেরকে অনেকগুলা আহ কি বলে কাজের ভার দেওয়া হলো, এক একজনের 10-12টা বা 5-6টা এরকম হবে। আমার কথা হচ্ছে যে, আমি যেহেতু এই বিষয়ে একদম অনভিজ্ঞ বা কিভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হয় আমি জানি না, সেই ক্ষেত্রে আমার কি উচিত ছিল না, ওকে ঠিক আছে আমাকে একটা আহ ই দেন, কি বলে এটাকে, একটা মন্ত্রণালয় দেন, আমরা 2 জন আছি বা 3 জন আছি, সবাইকে একটা করে দেন বা 2টা করে দেন। বাকিগুলা দেখেন, দেশ স্বাধীন হওয়ার পরে একটা জিনিস আমি বলি, আপনারা ঠিক যেভাবে চেয়েছেন, বাকি যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু প্রথম অবস্থায় আপনাদের কথাটাকে একসেপ্ট করেছে। কারণ তাদের মনে ছিল, বা তারা মনে মনে এটাই ভেবেছিল, আপাতত মেনে নেই, পরবর্তীতে যা হবে তা সেটা দেখা যাবে। কারণ এখন হচ্ছে সবার রক্ত গরম, সবেমাত্র দেশ স্বাধীন হলো, সো ওদের মাধ্যমে কিন্তু স্বাধীন হলো, ছাত্রদের মাধ্যমে। সো ওরা এখন যা বলবে আপাতত মেনে নেই, তারপরেরটা পরে দেখা যাবে। আমি 100% শিওর ভাই, রাজনৈতিক দল, বাকি যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মনের মধ্যে এটাই ছিল। আহ কি হলো, ডক্টর ইউনূসকে আপনারা প্রধান উপদেষ্টা করলেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যেটা আমার কাছে ভুল মনে হয়েছে, দেখেন আপনারা তো রাজনীতিতে একদমই অনভিজ্ঞ। তো যারা অনেক অভিজ্ঞ বা যারা অতীতে দেশ শাসন করছে বা দেশ চালাইছে, বিএনপি বলি বা অন্যান্য যে পার্টিগুলো ছিল, আপনারা কি পারতেন না প্রত্যেকটা দলের থেকে যারা অভিজ্ঞ তাদেরকে 2-1টা মন্ত্রণালয় যদি দিতেন, তখন আজকে এত সমস্যা হইতো না, এত সমস্যা হইতো না। সমস্যা তৈরির মূল কারণটাই হচ্ছে এটা, দেখেন আহ আমার দ্বারা কিন্তু মন্ত্রণালয় আমি চালাইতে পারবো না, যতই আমাকে ওইখানে বসাই দেওয়া হোক না কেন, যতই আমি ফাইন্ড আউট করার জন্য যে আমাদের নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হচ্ছে কিনা, এই জন্য আমি এখানে গিয়েছি। আফটার দেন কি হলো, আফটার দেন যেটা হলো সেটা হচ্ছে বড় বড় যে রাজনৈতিক দলগুলো, তারা তাদের সম্মান করে পেল। আজকে যদি তারা যদি বিভিন্ন মন্ত্রণালয় যদি তাদেরকে ভাগ করে দেওয়া হতো, বিএনপি বলি, বি পার্টি বলি, জনতা পার্টি বলি, এক্সেট্রা এক্সেট্রা, অনেক পার্টি আছে, ওইখান থেকে যারা অতীতে বেশ পরিচালনা করছে তাদেরকে মন্ত্রণালয় কিছু দিতেন, তারা হ্যাপি থাকতো। তারা আপনাদের সাথে হয়তোবা সব বিষয়ে, এখন যেরকম সবকিছুতেই মতভেদ তৈরি হচ্ছে, তখন হয়তোবা সেটা হতো না। এটা একটা ভুল। আচ্ছা, আপনারা যখন আন্দোলন করলেন, প্রথম কি ছিল, কোটা বিরোধী, তখন আপনারা কি ছিলেন? আমি যদি ভুল না করি, আপনারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে রাজপথে নামছেন, তাই তো? তখন কিন্তু আপনার কোনো পলিটিক্যাল পার্টি না। সো আমি যদি আমার দিক থেকে বলি, সাধারণ জনগণ হিসেবে বুক ভরা ভালোবাসা ছিল, আহ, অনেক দোয়া ছিল। শুধু আমি না, আমার ফ্যামিলি বলেন বা যারা আসলে আপনাদেরকে সাপোর্ট করছে, সবার একটা সফট কর্নার কিন্তু আপনারা উম, ই করতে পেরেছেন, তৈরি করতে পেরেছেন। তো আপনাদের কি ছিল কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো রাজনীতি থাকবে না, যেখানে কোনো হানাহানি থাকবে না, ঠিক আছে, এরকম। এরপরে কি হলো, দেশ স্বাধীন হলো, আনফর্চুনেটলি বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হলাম আমরা, বিশেষ করে ফেনী অঞ্চলটা। এতে করে আপনাদের অবদান অবশ্যই অতুলনীয় ছিল। আপনারা যথেষ্ট পরিমাণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ এনেছেন, সাহায্য করেছেন, ত্রাণ পৌঁছে দেওয়ার যে এটা সেটা করেছেন। হ্যাটস অফ টু অল অফ ইউ। বাট সবকিছুই ঠিক আছিল ভাই, যেদিন আপনারা সিদ্ধান্ত নিলেন বা কি বলবো, মিডিয়াতে আসলো যে আপনারা অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আপনারা নাম লিখাতে চাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। দেখেন, আপনারা তো বিভিন্ন গণমাধ্যমে যান, বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, গণমাধ্যমে আরেকটা ভুল আমি বলি,
এই যে আপনাদের পার্টি হওয়ার পর আপনারা সবাই বলতেছেন যে আপনাদের অগ্রাধিকার আগের থেকে বেড়েছে জনগণের কাছে। মোটেও না ভাই, সম্পূর্ণ ভুল, 100% সম্পূর্ণ ভুল। আপনাদের অগ্রাধিকার এখন আর মানুষের হয়ে দেখে না। কেন দেখেন না জানেন? আপনারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন তখন আপনারা কোনো রাজনৈতিক দলের প্রয়োগ করেননি। আপনাদের উচিত ছিল আপনারা কোনো পলিটিক্যাল দল করবেন না। আপনাদের যে সংগঠন বৈষম্য বিরোধী সেটাই থাকা উচিত ছিল। এবং যখন দেশে এরকম কোনো ক্রান্তিকাল আসতো তখন আপনাদের ভূমিকাটা ঠিক এইভাবেই পালন করা দরকার ছিল। যখনই আপনারা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনাদেরকে উন্মোচন করলেন, আপনারা আপনাদের দলকে রিপ্রেজেন্ট করলেন বাংলাদেশের সামনে, তখন থেকে দেখেন আপনাদের প্রতি মানুষের যে আস্থা, মানুষের যেই ধারণা, সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। এর আগ পর্যন্ত কিন্তু আমরা সবাই আপনাদেরকে এখনো ভালোবাসি, বাট ভালোবাসাটা অনেকাংশে কমে গেছে, 100%। এবং এটা আমি সরাসরি বলছি, শুধু আমার না, আমি শিওর 90% লোকের আমার মতোই বিবেচনা। 10% কেন রেখেছি জানেন? 10% হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের যে সার্কেল, তারা সেই 10% আপনাদেরকে সাপোর্ট করবে। দেখেন, আপনারা যখন এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেদেরকে উন্মোচন করলেন তখনই আপনাদের মধ্যে বিরোধ হওয়া শুরু হলো।